হলে শুনতে মজা পাই, আরে ছোট ছোট পালা হলে শুনতে মজা পাই। এবার প্রশ্ন করিয়া যাবো শুনো দিয়া মন, আরে প্রশ্ন করিয়া যাবো শুনো দিয়া মন। আস্তে, এই যে তুমি দুর্গা, তুমি কালী, তোমার একটাই রূপ। দুর্গার হাত কয়টা? 10টা। কালীর হাত 4টা। তুমি যখন দুর্গা, তোমার 10 হাতে 10টা অস্ত্র। তুমি যখন কালী, তোমার 4 হাতে 4টা অস্ত্র। আর কোন হাত ফাঁকা আছে? না, আছে। তাহলে তোমার ভক্তরা যে তোমাকে বিভিন্ন রকম প্রসাদ দেয়, দেয় না? আপেল, মিঠাই, মন্ডা, যাই হোক, তোমার ভক্তরা যে তোমাকে প্রসাদ দেয়, এই প্রসাদগুলো তুমি ভক্ষণ করো কিভাবে? এই প্রসাদটা তুমি গ্রহণ করো কিভাবে? প্রশ্ন বোঝা গেছে আমার? অত হাত গেলায় ফাঁকা নেই, খায় কিন্তু ঠ্যাং দিয়া নাকি? হ্যাঁ, তুমি এসে একটু আমার এই প্রশ্নের সমাধান দেবে। এবার কমিটি থাকিয়া আমায় প্রশ্ন করিয়া দিল। কমিটি থেকে নয়, লেখা আছে ফেসবুক শ্রোতা, কেউ হয়তো লাইভ দেখতেছে, তিনি প্রশ্নটি করেছেন। এই প্রশ্নটা মনে হয় শালিকে করেছে নাকি? কেনে কাগজ দিবেন দাদা? মুখ থেকে দুধ বাইরে হবে, ওর বড় বড় কথা। তখন একটা প্রশ্ন দিল, ব্যাটারি শেষ। প্রশ্নটি করেছে, আমরা হিন্দুরা গুরুজনকে, গুরু সমতুল্য মানুষদেরকে, পিতা হোক, মাতা হোক, গুরুদেব হোক, আমরা কি করি? প্রণাম করি। ঠিক। প্রণাম কোথায় করি? পায়ে, অর্থাৎ চরণে। তিনি প্রশ্ন করেছেন, হিন্দুরা চরণেই কেন প্রণাম করে? আরো তো অন্য অঙ্গ আছে দেহে। ঠিক। তা বলবো, শুনবেন তো নাকি উত্তরটা? সমস্যা নাই। হ্যাঁ, এই দেহ, আস্তে মায়েরা একটু শাস্ত্র কথা শুনেন, ঠিক আছে? আমরা চরণে প্রণাম কেন করি? কারণ এই মানব দেহের মধ্যে এই চরণ, অর্থাৎ এই পায়ের মতো পবিত্র অঙ্গ আর নাই। নিতাই গৌর প্রেমানন্দ। আপনি শ্মশানে যাবেন, আপনার সমস্ত অঙ্গ অপবিত্র হবে। আপনি 20টা পায়খানা মল কি করবেন? যদি খেঁচেন, স্পর্শ যদি হয়, কি হবে? আপনার দেহটা অপবিত্র হবে। কিন্তু এই চরণ কোনোদিন অপবিত্র হয় না। আর ব্যাখ্যাও আছে একটা, বলবো? সময় দিবেন? বলেন। এইটুকুই হবে, বলবো? ঠিক আছে, শুনবেন। হ্যাঁ, যেই দিনে মানুষ দেখো সৃষ্টি করিয়া নিল, আরে যেই দিনে মানুষ দেখো সৃষ্টি করিয়া নিল, আরে বিষ্ণু ওরে দাদা কি কর্ম করিল? যখন এই মানুষকে, ওনাদের আদি গোবিন্দ সৃষ্টি করলো, এই মানুষকে কি করলো? আয়ু দিল। এই মানুষকে আয়ু দান করলো, এই মানুষকে 6 রূপ দান করলো, এই মানুষকে 10 ইন্দ্রিয় দান করলো। আর কিছু বাকি আছে দেহটা? এরপরে এই গোবিন্দ ভগবান যখন তার এই মানুষ ভক্তকে চতুর্বর্গ ফল, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ দান করলো। আচ্ছা, ধর্মের পরে কি আসে বাবা? অর্থ। ভক্ত যদি অর্থ পায়, ওই নিজের বাপ চাচা তো দূরের কথা, ভগবানও তো ভুলে যায়, তাই না? হিন্দুর যতদিন চামড়া থাকে টাইট, ততদিন ভগবানের সাথে করে ফাইট। কি বলে না? হয় যতদিন এই দেহ চলে, যতদিন এই দেহের চামড়া টাইট থাকে, কেউ পূজা পার্বণ হরি নামে মন দেয় না। আর যেদিন এই দেহার চামড়া হবে ঢিল এরকম, ওই দিন আমার ভগবানের সাথে লাগাই মিল। তো এরকম ভগবান যখন এই ভক্তকে চতুর্বর্গ ফল, অর্থাৎ অর্থ দান করলো, এই মানুষ মনে করলো আর ভগবানের কাছে কিছু পাওয়ার নাই। না, এই মানুষ বৈকুণ্ঠ থেকে মর্তে নেমে আসলো, এই পৃথিবীতে নেমে আসলো, মর্তে নেমে আসলো। কিন্তু এই ভগবান তার ভক্তকে আরেকটি বস্তু দিতে চেয়েছিল, আরেকটি জিনিস। ওইটা যখন ভগবান দেখলো আমার ভক্তরা এই জিনিসটা গ্রহণ করলো না, ওনাদের আদি গোবিন্দ কষ্ট পেয়ে ওই বস্তুটা তার চরণের মধ্যে চেপে রাখলো। এইটা কিন্তু দূরে থেকে লক্ষ্মী দেবী দেখতে পেয়েছে। আস্তে মায়েরা, আস্তে হরে বল। লক্ষ্মী এসে বলছে, প্রভু তুমি কেমন জিনিস তোমার ভক্তকে দিতে চাইলে তারা নিল না বলে তুমি তোমার চরণের নিচে লুকিয়ে রাখলে। গোবিন্দ বলছে, লক্ষ্মী
এই কথা, এই তত্ত্ব যাকে তাকে বলা যায় না, এটা অতি গুরুতম তত্ত্ব। তুমি বৈষ্ণবী বলে তোমাকে আমি বলতেছি, আমি আমার ভক্তকে দিতে চেয়েছিলাম একটু সুখ আর একটু শান্তি। বাবা হাত তোলেন তো। কোন এমন মানুষ আছে যেই মানুষের জীবনে দুঃখ নাই, কষ্ট নাই? কার এমন সংসার আছে যার সংসারে অশান্তি নেই? হাত তোলেন তো। সবারই আছে। একটা মানুষ শুধু হাত তুলে বলেন তো মা, যে আমরা সুখী, আমাদের কোনো দুঃখ যন্ত্রণা নাই? আছে? সবারই আছে। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনোদিন কয় ভগবান তুই মোক মারি না, এই জীবনটা আর থুবো না, বলে না? কেন বলে? এই যে ভগবান তার ভক্তকে একটু সুখ আর শান্তি দিতে চেয়েছিল, তারা না নিয়ে চলে এলো মরতে। এখন লক্ষ্মী বলছে, প্রভু তাহলে তোমার এই ভক্ত যদি একটু সুখ আর শান্তি চায় কিভাবে পাবে? কিভাবে পাবে? গোবিন্দ বলতেছে, লক্ষ্মী এই ভক্ত যদি একবার আমার চরণে আশ্রয় নেয়, তবে তার সমস্ত দুঃখ দূর হয়ে একটু সুখ আর শান্তি পায়। এখন যারা লক্ষ্মীর মতো চালাক ভক্ত, তারা কিন্তু এখন আমাকে বলতো, প্রশ্ন করতো, সরকার ভগবানের চরণে আশ্রয় নিলে যদি সুখ আর শান্তি পাওয়া যায়, ভগবান থাকে বৈকুণ্ঠে আর আমরা থাকি পৃথিবীতে, চরণ পাওয়া যাবে? কি বাবা যাবে চরণ পাওয়া? অমায়রা কথা বুঝতেছেন? লক্ষ্মী বলছে, প্রভু তুমি থাকো বৈকুণ্ঠে, তোমার ভক্ত থাকে মরতে, তোমার চরণ পাবে কিভাবে? চরণ পাবে কিভাবে? এই ভগবান গোবিন্দ তখন জবাব দিচ্ছে, লক্ষ্মী আমার চরণ পাওয়া সম্ভব, কারণ আমি গোবিন্দ, আমি ভগবান। আমার এই ভক্তকে, এই মানুষকে পিতা রূপে জন্ম দেই, মাতা রূপে দুগ্ধ খাওয়াই, আর গুরু রূপে পথ দেখাই। নিতাই গৌর। এই ভগবান পিতা রূপে জন্ম দেয়, মা রূপে দুগ্ধ খাওয়ায়, গুরু রূপে পথ দেখায়। তাই লক্ষ্মী কেউ যদি এই পিতা মাতা এবং গুরুজনের চরণে একবার আশ্রয় নেয়, এই জন্য চরণে প্রণাম করতে হয়। চরণে যদি কেউ একবার আশ্রয় নেয়, তবে সে সুখ আর শান্তি পায়। আশা করি আমি বুঝাতে পেরেছি। তাহলে আমি বউয়ের কাছে আমার প্রশ্ন করা শেষ। দুইটি প্রশ্ন করলাম, আমি পালাটা আর বর্ণনা করি। আমি এ পর্যন্ত সারি সারি চারি চক্র ধারি, আমি এ পর্যন্ত